রেসপেক্ট কেয়ারের সাথে কাজ করে আসলে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে। একটা পেশেন্টকে কিভাবে আমরা মনিটর করে কিভাবে তাকে একটা বেটারমেন্টের দিকে নিয়ে যাব, এই জিনিসগুলো খুব কম কোম্পানির মধ্যেই আছে, যেটা আমি রেসপেক্ট কেয়ারে পূর্ণভাবে দেখতে পাই। যখন আমরা একটা পেশেন্টকে আইসিইউ থেকে বাসায় নিয়ে আসি, আইসিইউ সেটআপে একটা পেশেন্ট কিভাবে ভালো থাকবে এটার একটা সঠিক দিক নির্দেশনার ব্যাপার আছে, সেটা আমাদের রেসপেক্ট কেয়ার সর্বোচ্চভাবে সাহায্য করে সেটা দেওয়া। আসসালামু আলাইকুম, আই এম ফারিহা হোসেন। আমার ডিপ্লোমা নার্স, আমি পাশ করেছি মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট থেকে এবং আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয় মাদারীপুর সদর হাসপাতাল থেকে। তো রেসপেক্ট কেয়ারের সাথে এখন পর্যন্ত আমার 3 বছরের কাজ করা হয়েছে এবং এখনো আমি চুক্তিবদ্ধ। রেসপেক্ট কেয়ারের সাথে কাজ করে আসলে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কারণ দেখা গিয়েছে আসলে আমি আরো অনেক কোম্পানির সাথেও কাজ করেছি, সেখানে থেকে রেসপেক্ট কেয়ার একটু ডিফারেন্টের দিকটা হচ্ছে এই দিক থেকে আমরা তো মূলত ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে কাজ করি, সো ক্রিটিক্যাল কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার এই জিনিসগুলো টোটালি ডিফারেন্ট থাকে। যখন আমরা একটা পেশেন্টকে আইসিইউ থেকে বাসায় নিয়ে আসি, আইসিইউ সেটআপে একটা পেশেন্ট কিভাবে ভালো থাকবে এটার একটা সঠিক দিক নির্দেশনার ব্যাপার আছে, সেটা আমাদের রেসপেক্ট কেয়ার সর্বোচ্চভাবে সাহায্য করে সেটা দেওয়া। যেমন লাস্ট একটা পেশেন্ট ছিল আমাদের গাজীপুরে, সেই পেশেন্টটাকে নিয়ে অনেক কিছুই হয়, সেখানে পেশেন্টকে আমরা কিভাবে টেক কেয়ার করব, কখন কোন মেডিকেশনের ডোজ লাগবে, পেশেন্ট যখন খারাপ মুহূর্তে চলে যাচ্ছে তখন আমাদের কোন স্টেপটা নিতে হবে, সেটাতে আমাদেরকে হেল্প করেছে রেসপেক্ট কেয়ার। রেসপেক্ট কেয়ারে কাজ করার সাথে সাথে আমরা একটা পূর্ণাঙ্গ আপডেটের মাধ্যমে একটা পেশেন্টকে কিভাবে আমরা সুস্থ করে তুলতে পারি, কিভাবে তাকে ভালো রাখবো, কিভাবে একটা পেশেন্টকে একটা সুস্থ জীবনের ব্যবস্থার দিকে আমরা ফিরে আনতে পারি, সেই দিক থেকে আমাদের রেসপেক্ট কেয়ার সর্বোচ্চ হেল্প করেছে। আমার একটা কাজ মনে আছে, যেমন হচ্ছে যখন আমি ওখানে কাজ করি, পেশেন্ট যেহেতু অনেক ক্রিটিক্যাল ছিল, যেহেতু আমাদের সানি ভাইয়া উনিও একজন নার্স, উনি আমাদেরকে সর্বাত্মক হেল্প করেছে। তো যখন লাস্টের দিকে দেখা যাচ্ছে যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ভাই আমাদেরকে বলছে যে আমাদেরকে 1 ঘন্টা পর পর, দরকার হলে হাফ অ্যান আওয়ার পর পর আপডেট দাও, কি অবস্থা আমরা পেশেন্টকে জেনে কিভাবে তাকে ভালো করা যায় সেই দিকে খেয়াল করে নেক্সট মুভ হবে। তো তখন দেখা গেছে যে পেশেন্টের অবস্থাতে খারাপ ছিল, যে সানি ভাই আমাদেরকে না ঘুমে আমাদেরকে আপডেট দিচ্ছে যে এইভাবে এই কাজটা করলে ভালো হবে, এই মেডিসিনটা দাও, সাকশন দাও, এভাবে করলে ভালো হবে। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে খুবই ডিফারেন্ট ছিল, প্লাস হচ্ছে কিউরিওসিটিও কাজ করছে যে ভাইয়া এতটা হেল্প করতেছে একটা পেশেন্টের জন্য। রেসপেক্ট কেয়ার সবসময় এটা ইনশিওর করার চেষ্টা করে যে পেশেন্ট কিভাবে ভালো থাকবে, একটা পেশেন্টকে কিভাবে আমরা একটা ভালো দিকে নিয়ে যেতে পারি। আসলে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা আছি হোম কেয়ার সার্ভিসে, সেখানে খুব কম কোম্পানিজই থাকে যেখানে 24 আওয়ার্স একটা ব্যাকআপ, একটা পেশেন্টকে কিভাবে আমরা মনিটর করে কিভাবে তাকে একটা বেটারমেন্টের দিকে নিয়ে যাব, এই জিনিসগুলো খুব কম কোম্পানির মধ্যেই আছে, যেটা আমি রেসপেক্ট কেয়ারে পূর্ণভাবে দেখি। সেই দিক থেকে রেসপেক্ট কেয়ার অনেক ভালো এবং আমি আরো আশা করব যে তারা তাদের পদযাত্রা যেন আরো উপরে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, এই দোয়া রইল। For more updates, visit our website www.respitecarebd.com.